চাঁদের জমাতুল উলা মাসের ২৭ তারিখ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বেসাল হয়েছিলেন। আসমা বিনতে আবু বকর অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 স্ত্রী ছিলেন। 4 স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী যিনি, তার নাম ছিল উতালা বিনতে আব্দুল উজ্জা। উতালা বিনতে আব্দুল উজ্জা। এই ঘরের মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন। আর উম্মে রুমানের ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন। 4 স্ত্রী। অন্যান্য স্ত্রীদের কথা বা অন্যান্য মেয়েদের কথা, ছেলেদের কথা নির্দিষ্ট মাসের মধ্যে আলোচনা করা হবে। যেহেতু আমি বলেছি, সেহেতু আপনাদের মূল্যবান সময় কিছুক্ষণ নষ্ট করব। আসমা বিনতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মেয়েকে শাদী করেছিলেন আমার রসুলের আপন ফুফুতো ভাই। ফুফুর নাম ছিল হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমার রসুলের ফুফি। আর ছেলে হযরতে জুবাইর ইবনুল আওয়াম। হযরতে জুবাইর ইবনুল আওয়াম। জুবাইর ইবনুল আওয়াম মানে হচ্ছে আশায় মুবাশশারা, যা দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের খোঁজখবরে পেয়েছিলেন। এরকম 10 জন সাহাবা এক বৈঠকে এক হাদিসে, যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিল। আপনারা আমরা মসজিদের খতিব সাহেবের খুতবার মধ্যে শুধু 4 জনের নাম বলে দিই। আর কোন কোন 4 জন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এনারা 4 জনের নামে আমরা খুতবার মধ্যে, ইবনুল আবাতার খুতবার মধ্যে যা লেখা আছে তা বলি। কিন্তু ওয়াসিত্তাতু মিনাল বাকিয়া বলি যারা সালাক খতিব, তারা এরকম বলে। কিন্তু ওই 6 জনকে ওইটা জানে না বা বলে না বা পড়ে না। বানাতে মুস্তফার মধ্যে শুধু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলা হয়, নাম উচ্চারণ করা হয়। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ছাড়া আর 3 জনদের আছে, মোট 4 জন। বানাত, বানাত মানে বেটি, বানাত মানে মেয়ে। আমার রসুলের আর 4 জন, মোট 4 জন মেয়ে যে ছিল, হ্যাঁ, জয়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, এদের নাম নেওয়া হয় না। শুধুমাত্র নাম নেই কার? হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এখানেও আমি কিছু কিছু শিয়াদের গন্ধ পাই, যাক সেটা অন্য কথা। হ্যাঁ, তো ইভেন কি দরুদে আহলে বায়ত বলি একটা দরুদ শরীফ বিভিন্ন চ্যানেলের মধ্যে পড়ে, বিশেষ করে শিয়াদের চ্যানেলের মধ্যে পড়ে। ফাতেমা, ফাতেমা পড়ে জয়নাব, জয়নাব পড়ে হাসনানি করিমাইন, হ্যাঁ, এরপরে আলী। এদেরকে আহলে বাইতের মধ্যে বলিয়া দরুদে আহলে বাইত বানাইছে শিয়ারা। এই দরুদ শরীফ পড়াটা আমার রসুলের বদনামি। যদি আহলে বাইত ওইভাবে যদি বলে, ফাতেমার নামে পরে উম্মে কুলসুমের নাম আসতে হবে। কেন? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটিদের মধ্যে 3 জন। বেটিরা কয়জন? 3 জন। জয়নব, উম্মে কুলসুম, রোকাইয়া। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি কয়জন? 3 জন। ফাতেমার বেটি, আমার রসুলের বেটি না, আমার রসুলের বেটির বেটি। হ্যাঁ, আলীর ঘরের মধ্যে, আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে 3 জন বেটি হয়েছিল, রোকাইয়া, উম্মে কুলসুম, জয়নব। অর্থাৎ বড় বোনদের নামে
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মেয়েদের নামও রেখেছিল। আমি বলার উদ্দেশ্য হচ্ছে ওইরকম দুরূদ শরীফ পড়বেন না, পড়লে গুনাহ হবে। দুরূদ শরীফ পড়লে তো সওয়াব আছে, কিন্তু এই দুরূদ শরীফটা পড়লে আহলে বায়াতের মধ্যে এই যে মূল ব্যক্তি যারা আছে তাদেরকে বাদ দিয়া এই যে দুরূদ শরীফ বানাইছে এরা শিয়ারা বানাইছে, হুশিয়ার এগুলো বলবেন না। আমি বলতেছিলাম হযরতে আপনারা জানেন না, হয়তো কোনো বিজ্ঞ আলেম বা কোনো ওরকম শিয়া আলেম আপনাদের সামনে আপনাদের দ্বারা ওরকম দুরূদ শরীফ পড়ায় দিবে। আপনারা শুধু ওয়ালিহি পড়লে ওখানে সাহাবায়ে কেরাম আসবে, আলী পড়লে সাহাবায়ে কেরাম আসবে, আলী পড়লে আহলে বাইতে মুস্তাফা আসবে। আলী বললে আপনার নামাজের মধ্যে যে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা দুরূদ ইব্রাহিমের নামাজের জন্য খাস। আপনারা বলবেন এখানে তো ওয়া আলি নাই, কত লম্বা হয়ে যাবে। তো সির আহমদি উল্টালে ওখানে পাবেন এই যে আয়াতের দুরূদ যেটা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি শব্দ ওখানে ছিল, ওটা কি হয়ে গিয়েছে, মনসুখ হয়ে গিয়েছে। কোথায় লিখেছে? তাফসীর আহমদীতে আছে। কোথায় আছে? তাফসীর আহমদীতে আছে। আমি ওই লম্বা কথায় যাব না। আলী বললে ওখানে সাহাবায়ে কেরাম আসবে, ওখানে আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে যদি নির্দিষ্ট করে এরকম নাম পড়াইয়া যদি দুরূদ শরীফ পড়তে বলে, আপনারা বলবেন আমরা ওই দুরূদ শরীফ পড়ি না, আমরা ওই দুরূদ শরীফ মানি না। যাক, আমি বলতেছিলাম যে মসজিদের ইমাম সাহেবানগণ আশায় মুআশশারের মধ্যে 4 জনের নাম বলে, 6 জনের নাম বলে না। বা সিত্তাতুল মিনাল বাকিয়া, বাকি 6 জন কে কে কেউ বলতে পারবে না হয়তো। বাকি 6 জন হচ্ছে সাআদুন ওয়া সাঈদুন, তালহা ওয়া জুবাইর। তালহা ও জুবাইর, জুবাইর মানে জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর মানে জুবাইর ইবনুল আওয়াম, যিনি আমার রাসূলের আপন ফুফুর ছেলে। আর আব্দুর রহমান ইবনে আউফ। তারপর হচ্ছে কে 6 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহ। এই 10 জন। কোন 10 জন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পড়েন আমার মুখে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। কয়জন হলো? 10 জন। এগুলো খুতবার মধ্যে পড়তে হয়। আমাদের সুন্নি নিয়মে যদি খুতবা পড়ে এই 6 জনের নামও তেলাওয়াত করতে হবে, আর বানাতে মুস্তাফার 4 জনের নাম ধরতে হবে। ধরাটা এটা সুন্নতে নববী। আর না হলে শুধু ফাতেমার নাম বললে অন্য 3 মেয়ের প্রতি অবিচার হবে। আমি বলতেছিলাম আসমা বিনতে আবি বকরকে শাদী করেছিলেন, শাদী হয়েছিল হযরতে জুবাইর ইবনুল আওয়ামের সাথে। হযরতে জুবাইর ইবনুল আওয়ামের সাথে শাদী হয়েছিল। এই জুবাইর ইবনুল আওয়ামের সাথে শাদী হওয়ার পরে উনি জুবাইর ইবনুল আওয়াম খুব গরিব ছিল, খুব নিঃস্ব ছিল। তার কাছে একটা উটও ছিল না, একটা ঘোড়া ছিল, আর খাবার দাবারের কিছু জিনিস ছিল। খুব গরিব মানুষ ছিল। আল্লাহ রাসূলের ফুফুতো ভাই, উনি খুব গরিব ছিল। ওটা বুঝতে পারছি। তো আসমা বিনতে আবি বকর আসিয়া একদিন সিদ্দিক আকবরকে নিজের বাবাকে অভিযোগ করলো যে বাবাজান আমার হাত দেখেন, আমার চেহারা দেখেন, আমার হাত এখানে কি পড়ে গেছে, জখম হয়ে গিয়েছে।
আমার জন্য একটা বান্দি অথবা একটা দাসের একটা গোলামের ব্যবস্থা করে দেন, আমি আর পারছি না, আমার অনেক সমস্যা হচ্ছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়া এটার অনুমতি নিলেন। সিদ্দিক তো নিজের ইচ্ছায় কিছু করতে পারেন না। হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের অনুমতি নিয়ে ওখানে কি হয়েছিল, ওখানে ওই যে বলা হয় একটা গোলামের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। উনি গোড়ার গাছ কাটতো এবং গড়ের অন্যান্য কাজগুলো করে দিত ইত্যাদি ইত্যাদি। ইনার একটা পরিচয় আছে আসমা বিনতে আবি বকরের, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রথম মেয়ের আরেকটা পরিচয় আছে। আমার রসুল যখন হিজরত ছিল তখন আসমা বিনতে আবি বকরের বয়স হয়েছিল 27 বছর। বয়স হয়েছিল কত? 27 বছর। হিজরতের সময় আসমা বিনতে আবি বকরের বয়স হয়েছিল কত বছর? 27 বছর। আর ইনি আসমা বিনতে আবি বকর ইসলাম গ্রহণ করেছেন আর সাবেকুনুল আউয়ালুন, যে আমার আনসারী সাহেব আল্লামা আনসারী সাহেব যে বলেছেন সাবেকুনুল আউয়ালুনের মধ্যে উনি 18 নম্বরের সাহাবা। উনি কত নম্বরের? 18 নম্বর সাহাবা। কে? হযরতে আসমা বিনতে আবি বকর। আর এই আসমা বিনতে আবি বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই মেয়ের সাথে অপর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে কি বলা হয় উম্মে রুমানের ঘরে জন্মগ্রহণ করা ওই মেয়ে আয়েশা সিদ্দিকা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 10 বছর ডিফারেন্স। কয় বছরের? 10 বছর ডিফারেন্স। তাহলে এটা থেকে অনুমান করতে পারেন অনেক বন্ডরা মূর্খরা বলে যে আয়েশার বিয়ে হয়েছিল কয় বছরে? 6 বছরে। সবে জোফাফ হয়েছিল 9 বছরে। এটা ডাউন মিথ্যা কথা। হিজরতের সময় যদি আসমা বিনতে আবি বকরের বয়স যদি 27 বছর হয়, 10 বছর কম ছিল আয়েশার বয়স। এটা আমি হাদিসের কিতাব থেকে বলছি, আশা ও সিয়ত থেকে বলছি, সিরতের কিতাব থেকে বলছি। বুঝতে পারছি? ওইটা বলতে গেলে বয়সের তারতম্যটা বুঝতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, বলছি না। তো আমি বলতেছিলাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে মদিনার ইহুদিরা বলেছে যে আমরা এমন জাদুটোনা করেছি মুসলমানরা সবাই নপুংসক হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেছে। ওদের ঘরের মধ্যে কোনো ছেলে পেলে জন্ম গ্রহণ করবে না। মুসলমানদের ঘরে যারা হিজরত করে আসছে তাদের ঘরের মধ্যে কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে না, তাদেরকে আমরা বাধা করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেছে। ইত্যবসরে খবর আসলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে তোমার মেয়ে আসমা ঘরের মধ্যে একটা ছেলে হয়েছে। সিদ্দিক আকবর দৌড়ে গিয়ে ওই ছেলেকে নবজাত এখন হয়েছে। সিদ্দিক আকবর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখনো মায়ের দুধ মুখে দেয়নি, মধু মুখে দেয়নি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরছে। তাকে ওই ছেলেকে আসমা বিনতে আবি বকরের ছেলেকে, ওই নবজাত শিশুকে এখনো একদিন পূর্ণ হয়নি। সিদ্দিক আকবর খবর পাওয়ার সাথে সাথে ওনার ঘরে গিয়া জুবাইর ইবনুল আওয়ামের ঘরে গিয়া মসজিদে নববী থেকে আসমা বিনতে আবু বকরের ঘর 6 কিলোমিটার দূরে, মদিনা পাকে 6 কিলোমিটার দূরে দৌড়ে ওখানে গিয়েছে, দৌড়ে ওখান থেকে এসে গেছে। আমি এখনকার সময়ে এখন যতটুকু দূরত্ব ওই দূরত্বটা আমি বললাম, কথা বুঝতে পারছি। দৌড়ে মদিনার অলিগলিতে ঘুরছে যে আমার নাতি হয়েছে, আমার নাতি হয়েছে, আমার নাতি হয়েছে, আমার নাতি হয়েছে। দৌড়াদৌড়ি সব অলিগলিতে এই খবর প্রচার করিয়া আমার সরকারের কোলের মধ্যে আনিয়া ওই যে আসমা বিনতে আবু বকরের ঘরের মধ্যে গ্রহণকৃত নবজাত শিশুকে আমি আমার সরকারের কোলে দিল। আমার সরকার তাকে কোলে নিয়ে মুখের মধ্যে খেজুর নিয়েছে, খেজুরকে ভালো করে কি করেছে মুখের মধ্যে দাঁত দিয়ে আমার রসুল খুব ভালো করে চর্বণ করিয়া, অর্থাৎ সাবাইয়া আর কি, চর্বণ করিয়া ও যে আসমা বিনতে আবু বকরের ছেলেকে মুখে দেওয়ালো। সুবহানাল্লাহ বলবেন না ভাই?
হ্যাঁ, আসমা বিনতে আবু বকরের মুখে দেওয়ার পরে আসমা বিনতে আবু বকরের এই যে ছেলের নামও রাখলো আব্দুল্লাহ। ছেলের নামও রাখলো কি? আব্দুল্লাহ। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যাদের মুখের মধ্যে আমার সরকারের কি লোয়া মুবারক সহ কোনো খাদ্য প্রথম খাদ্য হিসাবে যার মধ্যে গিয়েছে, সে দুনিয়ার মধ্যে বড় সেপা সালার, বড় আজিমুসান সেপা সালার হিসেবে প্রকাশিত হয়েছে। যেমন হাসনাইনে করিমান, যেমন মৌলা আলী। হ্যাঁ, সেরকম আরেক ব্যক্তি যিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওইরকম আরেকজন ব্যক্তির নাম হচ্ছে কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। ওনার মুখেও কি করেছিল? আমার সরকারে এই যে জাহান মুবারক থেকে খেজুরকে ছাওয়াইয়া ওখানে তার মুখের মধ্যে দিয়েছিল এবং নাম রেখেছিলেন কি? আব্দুল্লাহ। আল্লাহর কাছে বেশি প্রিয় নাম হচ্ছে দুইটা, কি কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ কি? আব্দুর রহমান। বুঝতে পারছি। আমার সরকারও ওই আসমা বিনতে আবু বকরের নামও রাখলেন কি? আব্দুল্লাহ। হ্যাঁ, পরে বাবার নাম আরবের হাইসিয়তে বাবার নাম উল্লেখ করা হয়, সেই জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের হয়েছে। আমার রসুলের মুখ মুবারক থেকে প্রথম খাবার তার পেটের মুবারকের মধ্যে গিয়েছে। জুবায়ের ইবনুল আওয়াম কি করেছেন? তার 8 বছর বয়সের মধ্যে আমার সরকারের কাছে আবার এনেছেন, ইয়াসুল্লাহ আপনি তাকে বায়াত করে দেন। এটা আমি হাদিস না পড়িয়া বাংলা কথা বলতেছি। তাকে বায়াত করে দেন। এটা বায়াত মানে বায়াতে ইমান না। উনি ইমান আছেন, ওনার মাও মুমিনা, ওনার বাবাও মুমিনা, আশরায় মুবাশশিরের মধ্যে অন্যতম। এটা বায়াত কিসের? বায়াত হচ্ছে বায়াতে আমার রসুলের হাতে কোন একটা বস্তুকে নিয়া, জিহাদকে নিয়া বা অন্য একটা কিছুকে নিয়া বায়াত হওয়ার। যেমন আমাদের এখানে পীর সাহেবানরা মুরিদ করায়, ঠিক না? ওইরকম আমার রসুলও তাকে 8 বছর বয়সের মধ্যে বায়াত করাইছিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার। তো তার কর্তৃত্ব দেখেন, তার কর্মকাণ্ড। আমার রসুলের ওই ফয়েজ প্রাপ্ত হয়ে উনি এই যে হিজরি সনের 73 হিজরিতে 73 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ইমাম হোসাইন তাকে অনেক বলেছিল যে তুমি সহ চলো, যে আমরা এজিদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেছিল আপনি যান, কারবালাতে যান, আপনি ওখানে এজিদের বিরুদ্ধে অবস্থান নেন, আমি এখানে আলাদা সরকার গঠন করব। আমি এখানে কি করব? আলাদা সরকার গঠন করব। উনি আরবের পাশাপাশি যত দেশগুলো, মক্কা মদিনা সহ হেজাজের মধ্যেও কিছু কিছু দেশ উনি ওনার আয়ত্তের মধ্যে, ওনার শাসন ক্ষমতার মধ্যে এনেছিল। এবং হেরামের মধ্যে উনি ওনার এই দারুল হুকুমত কায়েম করেছিলেন। দারুল হুকুমত কোথায় ছিল? দারুল হুকুমত ছিল কোথায়? মক্কায় মুআজ্জামায়। উনি মক্কায় মুআজ্জামা থেকে বের হন নাই। পরে জিদ জাহান্নামে যাওয়ার পরে এরপরে আরও গিয়েছে 61 হিজরিতে এই কারবালার ঘটনা হয়েছে। 61 হিজরির পরে এই 70 হিজরি আসিয়াছে। 73 হিজরির মধ্যে ওয়ালিদ ইবনে মারওয়ান যখন ক্ষমতাসীন হলো, কোথায়? ওই যে ইয়েজিদের রেস্তলা অভিযুক্ত হয়েছে, তখন মক্কার মধ্যে হজ্জাজ ইবনে ইউসুফকে পাঠাইছিল। তাকে হজ্জাজ ইবনে ইউসুফকে পাঠাইছিল। অনেকে বলে হজ্জাজ ইবনে ইউসুফ কি করেছে? কোরআন শরীফের রুকু দিয়েছে। মৌলানা সাহেবরা, ভালো মৌলানা সাহেবরা বলে যে হজ্জাজ ইবনে ইউসুফে কোরআন শরীফের হরকত দিয়েছে, কোরআন শরীফের নকতা দিয়েছে, জের পেশ দিয়েছে। এগুলো সব মিথ্যে কথা। জের পেশ দেওয়ার বিষয়টা তো এই যে মৌলা আলীর জমানায় শেষ হয়ে গিয়েছে। আবার রুকু দেওয়া, মঞ্জিল দেওয়া, রুকু এখানে হাওর সাহেব অনেক আছে। রুকু মানে কি বলতে পারবে?
রুকু মানে কি? একটা আইন, কতগুলো আয়াতের উপর একটা আইন দেওয়া হয়, আইনের উপরে একটা নাম্বার থাকে, আইনের ভিতরেও একটা নম্বর থাকে, আইনের নিচেও একটা নম্বর থাকে। এই নম্বর মানে কি? কোরআন শরীফের মধ্যে কয় মঞ্জিল? কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 7 মঞ্জিল কেন? সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল 7 দিনে 1 সপ্তাহ, প্রতিদিন 1 মঞ্জিল করে তারা তেলাওয়াত করত। প্রতিদিন 1 মঞ্জিল করে তারা কি করত? তেলাওয়াত করত। সেই জন্য পুরো কোরআন আজিমা 7 মঞ্জিলে বিভক্ত। পুরো কোরআন আজিমা 7 মঞ্জিলে বিভক্ত। প্রথম মঞ্জিলের মধ্যে 3 সূরা, দ্বিতীয় মঞ্জিলের মধ্যে 5 সূরা, তৃতীয় মঞ্জিলের মধ্যে 7 সূরা, চতুর্থ মঞ্জিলের মধ্যে 9 সূরা, পঞ্চম মঞ্জিলের মধ্যে 11 সূরা। এইভাবে করতে করতে 7 মঞ্জিল পর্যন্ত অতগুলো সূরাতে বিভক্ত। ওগুলো অন্য কোনোদিন কোরআনী বিষয়ে আলোচনার সময় বলা হবে। তবে রুকু সংক্রান্ত একটা বিষয় আপনার জেনে রাখুন, সেটা হচ্ছে রুকু মানে হচ্ছে হাফেজ সাহেবদের সুবিধার জন্য হযরত ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেহেতু সারে কোরআন, উনি জামে কোরআন নয়, ওসমান জিন্নুরান কোরআন জমা করে নাই, উনি সারে কোরআন, কোরআনকে কোরআনকে এশাআত করেছে। কোরআন শরীফকে কি করেছেন উনি? কোরআন আজিমাকে তিনি দেশ বিদেশে লিখে, নিজ কলমে লিখে দেশ বিদেশে তিনি ছাপিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য ওসমান জিন্নুরান জামে কোরআন না, জামে কোরআন হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কথা লম্বা হয়ে যাবে, তারপরে বলে রাখছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে মুনকেরিনে যাকাত হয়েছিল। সিদ্দিক আকবর জামানার মধ্যে কি হয়েছিল? ওই যে মুদ্দাইনে খতমে নবুয়ত হয়েছিল। এখন যেমন আমাদের দেশের মধ্যে খতমে নবুয়ত মানে না, এমন গ্রুপ অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের সুন্নিদের খবর নেই। আমাদের সুন্নিদের 13 দফা, 23 দফা, 50 দফা, 100 দফার মধ্যে ওইরকম কোনো দফা নাই। এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের কোনো দফা নেই, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটা বিশেষ দ্বন্দ্ব, আমার তো বিধর্মী, আমাদের দেশে হিন্দু আছে না, হিন্দুর সাথে, হিন্দুর বিরুদ্ধে আমরা কোনো কথা বলি, বৌদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলি, খ্রিস্টানের বিরুদ্ধে কোনো কথা বলি না। কেন বলি না? তারা আমাদের নাম ব্যবহার করে না, তারা আমাদের নাম ব্যবহার করে না। কাদিয়ানির বিরুদ্ধে আমরা বলি কেন? কাদিয়ানির বিরুদ্ধে বলার পিছনে কারণ হচ্ছে ওরা লিখেছে আহমদি মুসলিম জামাত। ওরা লিখেছে কি? আহমদি মুসলিম জামাত। তোমরা মুসলমান নয়, শেষ নবী মানো না, তোমরা আবার মুসলমান রাখো, আহমদি মুসলিম জামাত রাখো। সেই জন্য আমরা কাদিয়ানির বিরুদ্ধে। কাদিয়ানিরা কি? সবাই বলেন কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। না, আমাদের সুন্নিদের কোনো এ ব্যাপারে কোনো কথা নেই। এ ব্যাপারে কোনো 13 দফা বলেন, 23 দফা বলেন, 50 দফা, 100 দফা, 500 দফা বলেন, কোন দফার মধ্যে কাদিয়ানির বিরুদ্ধে তাহফুজে খতমে নবুয়তের ব্যাপারে কোনো কথা নাই। আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রয়ে গেলেন। ওয়ালিদ ইবনে মারওয়ান যখন ক্ষমতাসীন হলো, হাজ্জাজ ইবনে ইউসুফকে পাঠাইয়া বলতেছিলাম যে রুকুর মধ্যে উপরে যে নম্বরটা থাকে, ওই নম্বরটা হচ্ছে এটা কোন পা, ভিতরে যে এই যে আইনের ভিতরে যে এই একটা মার্ক থাকে, নম্বর থাকে, ওই নম্বরটা হচ্ছে কয়টা আয়াত এই রুকুর মধ্যে। এবং নিচে যেটা থাকে ওটা হচ্ছে কোন সূরা, কত নম্বর সূরা। রুকু মানে ওটা। রুকু সিস্টেম কেন করেছে ওসমান জিন্নুরান? হাফেজে কোরআনরা যেন রমজানের খতম করার সময় রুকু হিসেবে পড়তে পারে। 540 রুকু আছে। কত রুকু? রুকু কয়টা কোরআন আজিমায়? 540 রুকু আছে। এই 540 রুকু দিয়ে যেন 30 দিন খতমে কোরআন, ওই যে রুকু পর্যন্ত আসলে আর মনে হয় যে এখানে রুকু করতে হবে। আইন একটা লেখা আছে, আমি শিখার সময় কি করেছি, শিখেছি, অতএব ওখানে আইন লাগাই দিলে হাফেজে কোরআনরা ও রুকু মনে করিয়া রুকু ওই হিসাবে রুকু করতে যাবে।
রুকু মানে এই যে আমরা নামাজের মধ্যে রুকু করি ওইটা নয়, অর্থাৎ হাফেজ কি ইশারা দিয়েছে এখানে গেলে তেলাওয়াতের এই পরিমাপ এই পর্যন্ত করলে তুমি রুকুতে যাও। এভাবে তুমি 30 দিন 20 রাকাত করে, প্রতিদিন 20 রাকাত করে 30 দিন তুমি তারাই পড়লে 540 রাকাতে তুমি পুরো কোরআনের আদিমা খতম করে ফেলতে পারবে। কথা বুঝতে পারছি? হাজ্জাজ ইবনে ইউসুফ কোন এই রুকু প্রবর্তনকারী নয়, উনি জালেম। পৃথিবীর মধ্যে বিখ্যাত কাতেল হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ, পৃথিবীর মধ্যে বিখ্যাত এই কাজ্জাব হচ্ছে ওই যে কি বলা হয় এই যে আমি এই মুহূর্তে ভুলে গেছি, বলবো আমি। তো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কারবালার ঘটনার পরে 61 হিজরিতে কারবালার ঘটনা হয়েছে, 73 হিজরিতে ওয়ালিদ ইবনে মারওয়ানের গুরু আসিয়া তার সাথে যুদ্ধ শুরু করেছিল তার অনুগত্য স্বীকার করার জন্য। 3-4 মাস পর্যন্ত যুদ্ধ চলেছে। ওই সময় তার আম্মা জানো বেঁচে ছিল। তার আম্মা জানোর নাম কি বললাম? আসমা বিনতে আবি বকর। আসমা বিনতে আবি বকর হুনাইনের যুদ্ধ সহ এরকম অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে, অনেক বীরত্ব, অনেক বীরগাথা, এবং পাশে শোয়ার সময় মাথার নিচে বালিশের নিচে খঞ্জর রাখতো, বালিশের নিচে খঞ্জর রাখতো। সিদ্দিক আকবরের বেটি আসমা বিনতে আবি বকর এরকম সাহসী রমণী ছিলেন, মহিষী রমণী ছিলেন। 100 বছরের অধিক তিনি হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর আম্মার কাছে আসিয়া অর্থাৎ এই আসমা বিনতে আবি বকরের কাছে আসিয়া জিজ্ঞেস করলাম, আম্মাজান অবস্থা তো এরকম, আমার সঙ্গী সাথী অনেককে মেরে ফেলেছে এবং কাবায়ে মুআজ্জামাকেও আঘাত করেছে, এখন আমি কি করতে পারি? আসমা বিনতে আবি বকর 100 শতবর্ষী ওই মহিলা সিদ্দিক আকবরের মেয়ে বলেছিল ছেলেকে যে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করলে মরলে মরে যাবে দে, ছাগল বকরি জবে করার সময় শুধু কষ্ট পায় দে, জবে করার পরে টুকরো টুকরো করে ফেললে তাকে আমরা যে খণ্ড বিখণ্ড করি ওই সময় সে কোনো কষ্ট পায় না। তুমি বলতেছো যে হাজ্জাজ ইবনে ইউসুফ এই মলউন, এই কাজ্জাব, এই দাজ্জাল যে তোমাকে কতল করবে, মানুষকে কতল করে টুকরো টুকরো করে ফেলে, ওই সময় তুমি কোনো কষ্ট পাবে না। বীরের মতো একদিন বাঁচা উত্তম, বীরের মতো একদিন বাঁচাই উত্তম, তুমি যুদ্ধ করতে যাও। ওনাকে শহীদ করেছিল তাকে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কোথায়? মক্কার হেরামের পাশে শহীদ করা হয়েছিল, এবং জান্নাতুল মুআল্লার পাশে একটা দেয়ালের মধ্যে অথবা একটা গাছের মধ্যে তাকে 14 দিন পর্যন্ত লটকায় রাখছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 14 দিন লটকায় রেখেছিল। আর 10 দিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখতেছে ওই যে ডেড বডি যেটা লটকায় রেখেছে, হাজ্জাজ ইবনে ইউসুফের যে ডেড বডি লটকায় রেখেছে, ওই ডেড বডি থেকে মেশকা আম্বরের খুশবু বেরোচ্ছে। মেশকা আম্বরের খুশবু বেরোচ্ছে। পরে 14 দিন পরে আসমা বিনতে আবি বকর তাকে ওখান থেকে নামাইয়া, আর মা তাকে নামাইয়া গোসল দেওয়াইছিল এবং জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছিল, এবং তাকে এমন জায়গায় দাফন করেছেন, সে বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যায়, মারা যায়, তাহলে আমাকে এখানে মক্কার জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করবেন না। সেই জন্য আজ পর্যন্ত আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আসমা বিনতে আবু বকর দুইজনের দাফন হচ্ছে, মরকদ হচ্ছে, কবর হচ্ছে, মাজার হচ্ছে কোথায়? জান্নাতুল মুআল্লায়। আর আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবর হচ্ছে মুজদালিফা থেকে আসার পথের মধ্যে। ও মীমাংসিত অনিশ্চিত একটা জায়গা, অচেনা একটা জায়গায় তাকে দফন করা হয়েছিল। কেন? হাজ্জাজ ইবনে ইউসুফের নিয়ম ছিল, এমন জালেম ছিল যে কবর থেকে লাশ তুলেও তারা ওখানে অত্যাচার করত। আমাদের দেশে এই যে 5 জুলাইয়ের পরে এই যে এরকম কবর থেকে লাশ তুলে এবং মাজার থেকে এই লাশ মুবারক তুলে যে জ্বলাইছে না, মাজারের সাহিত্য ব্যক্তিকে জ্বলাইছে না, কবরের ব্যক্তিকে জ্বলাইছে না। আমি আওয়ামী বিএনপি কাউকে বলছি না,
এই যে মহিউদ্দিন খান বাদলের কবরের মধ্যে আগুন ধরাই দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হাজ্জাজ ইবনে ইউসুফের চরিত্র। কাদের কাছে থাকতে পারে আপনারা বুঝে নেন, আমি কোনো রাজনীতির কথা বলছি না। এর ৩-৪ দিন পরে হযরতে আসমা বিনতে আবু বকর মক্কায় মুআজ্জামাতে কি হয়েছিল, ইন্তেকাল করেছিলেন। শতবর্ষী ওই মহিলা, ওনার ফজাইল কারামাত বুজুর্গি অনেক ছিল। ওনার ফজাইল কারামাত, উনি ওনার এই যে বোন থেকে, ওনার ছোট বোন আয়েশা সিদ্দিকার থেকে একটা হাদিয়া চাইছিল। আমার রসুলের একটা হাদিয়া চাইছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার সরকারের একটা জুব্বা মুবারক তাকে কি দিয়েছিল, হাদিয়া দিয়েছিল। যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগে ইন্তেকাল করেছেন 49-এ, হ্যাঁ 49-এ কি করেছেন, 49 হিজরিতে ইন্তেকাল করেছেন। অতএব আসমা বিনতে আবু বকরকে বড় বোনকে একটা জুব্বা মুবারক আমার রসুলের হাদিয়া দিয়েছিল। ওই জুব্বা মুবারকটা দুইয়া ময়লা হয়েছে তো ওই জন্য দোয় নাই, দুইয়া একটা পাত্রের মধ্যে পানিগুলো রেখে দিয়েছে, জুব্বাটা সংরক্ষণ করেছিল। কেউ আসলে জুব্বাটা একটু পানিতে বাজাইয়া আসাবার জন্য দিয়ে দিত। এবং তিনি মানুষকে দম করতেন, তাবিজ না দম করতেন। দম মানে ফু দিতেন। ইমাম কি দিতেন, ফু দিতেন। মানুষ আসলে আসমা বিনতে আবু বকরের ঘরের মধ্যে মানুষ লাইন ধরে থাকতো একটা ফু নেওয়ার জন্য, আমার সরকারের যুব মুবারকের একটু ভিজা পানি খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ, তো আমি বলতেছিলাম আজকে এই 27শে জামাদাল উলা, 27শে জামাদাল উলা, এটার মধ্যে আর 27 তারিখ হযরতে আসমা বিনতে আবু বকর কি হয়েছিলেন, ইন্তেকাল হয়েছিলেন। মুআল্লা শরীফের মধ্যে তার মতফন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার যা আলোচনা করলাম এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু